দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষ ও উত্তেজনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ পক্ষই ছাত্রদলের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং শিক্ষাঙ্গনে সহিংসতার পরিবেশ ফিরে আসছে। একই সঙ্গে তিনি সরকারকে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, ক্যাম্পাসে সহিংসতা ও চাঁদাবাজির সংস্কৃতি মেনে নেওয়া হবে না এবং সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। একই সুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এক বিবৃতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে বিএনপি ও ছাত্রদলের রাজনৈতিক ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা উঠে আসে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কোথাও তদন্ত কমিটি, কোথাও প্রশাসনিক বিধিনিষেধ এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট হচ্ছে যে ক্যাম্পাস রাজনীতি আবারও জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। তবে বিভিন্ন পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং তদন্তের ফলাফল বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ।